হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে চলেছি টপ 10 ভাইরাল হওয়া কিছু নাটকের অ্যাটিটিউড ডায়লগ। আমরা আজকে দেখতে পারবো মোশাররফ করিম স্যারকে এবং ওমরান ফায়ারের ভাইকে, রাসেল ভাইকে, এদের মতো অনেক অনেক সেলিব্রিটিদেরকে আজকে আমরা একসঙ্গে দেখতে পারবো। আর তাদের হার্ট টাচ করা ডায়লগগুলো তো আমরা শুনতেই পারবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর বরাবরের মতো অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভালো কি বলছে দেখছি। ছোট কথা বলতে কি করছিস? মানুষ ছোট থেকে বড় হয় মামা। কি করে চিন্তা করেন আপনি কি আসলেন আগে 10 টাকার পাশে হেল্পার আসলেন এখন হচ্ছে কমিশন। কি গাইস এখানে কি বললো, মানে নিজের পজিশনের কথাই ভুলে গেছে। মানে আজকাল মানুষ এমনই হয়ে গিয়েছে যে একটা পদে সে যদি পৌঁছতে পারে সে মানে আর যারা গরিব মানুষ বলো আর অন্য মানুষদেরকে সে তার পায়ের নিচে রাখতে চায় বা পায়ের নিচে মনে করে। আসলে মানুষকে মানুষ বলে মনে করে না, সেটা আর কি ডায়লগের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। হোটেল রিল্যাক্স নাটকের অ্যাটিটিউড ডায়লগগুলো তো আছেই। এই লেডি এইটা কি ছিল, কেমন ভাবে ভাব নিল? উচিত শিক্ষা, যেমন ভাব নিয়েছে তেমনই আর কি শিক্ষা দিয়েছে। এবার জিমারে লয়ে দি শুনুন না কি বলে? কি করছ তুই? ওই বেটা কড়া আইটেম দা বড় আইটেম। মামা এবার তো ধরুম ঢুকবি আমি ঠিক আরে ভয় দেয়া এটা কি মতে দেখে না তো ভয় দেয়া তোর এই জায়গায় দিকে তুমি এই লেডি কি নালা তোর বয়ফ্রেন্ড কি ও আচ্ছা, আসলে থ্রেড দিতে গিয়েছিল, গিয়ে আসলে ওই থাপ্পড়টা খেয়ে আসছে আসলে। ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর এদিকে যখন পাশা ভাই যাবতীয় নেশার জিনিস দ্রব্য তীব্রভাবে ঘৃণা করে। কষ্ট এখন আমার মদ খাওয়ার কথা। আমি খাচ্ছি মিনারেল ওয়াটার, কারণ যাবতীয় নেশার জিনিসপত্রকে আমি তীব্রভাবে ঘৃণা করি। কি বলে? গাইস আপনারা তো জানেন পাশা ভাইকে মানে দেখেছো? কারণ তার অ্যাটিটিউড ডায়লগগুলো এক একটা মাস্টারপিস। অবশ্যই। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথা হলে যদি আপনার হয় হ্যাঁ, তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল কিনবেন। জীবন আমার, মাথা ব্যথাও আমার, চিন্তা কেন আপনার হচ্ছে? তিন বেলা প্যারাসিটামল খেয়ে বসে থাকে। আবার তারপরে যখন বোরান ভাইকে খেলার মাঠে বসে কাশি করে হুমকি দেয়। চলো পাশা ভাই, আমাদের দেখতে হচ্ছে পাশা ভাই ফুটবল খেলছে। ও আচ্ছা, ঝামেলা করতেছে। কি অবস্থা! ফুটবলটা কোথায় যেন ঢুকিয়ে দেবে বলেছে, তোমরা কি বুঝতে পেরেছো? চলো, খেলা হচ্ছে না, মারামারি হচ্ছে। তো যাই হোক এরপরে ওমরান ফায়ার ফাইনালি আমরা অপেক্ষার পরে অবসান হচ্ছে। ওমর ভাইয়ের কিছু অ্যাটিটিউড মার্কা ভাইরাল সব ডায়লগ। দিন দিন মানুষের মন থেকে উঠে যাইতেছে। ওকে, মনে হয় একটু বেশি উচিত কথা বলি। ঠিক কথা, উচিত কথার ভাত নাই ভাই। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়। কেন ভাই? কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির্জাফর। কেন ভাই, আপনার আশেপাশে কেন থাকতে যাবে? আমাদের আশেপাশেও আছে, কোনো না কোনো সমস্যা সবার জীবনে থাকে। সমস্যা নিয়েই জীবন। গাইস ওমর ভাই একটা জিনিস, কারণ তার এক একটা ভিডিও টিকটকারদের অবস্থা খারাপ করে দেয়। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, আচ্ছা, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়। কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। আচ্ছা আপনি যদি গাইস লাগবেই তো, কেননা আমাদের আশেপাশে সত্যি এমন মানুষ আছে আমার দেখা। যাই হোক, চলো টপিক থেকে বার হবো না। ওমর ভাই ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ওমরান ফায়ার হ্যাঁ, অবশ্যই কমেন্টে কিন্তু ওমরান ফায়ার লিখতে ভুলবে না। ওটা করি না, আপনি অনেকটা সত্য উদাহরণ দিবেন। আচ্ছা দাও। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করি না, দেখে 90 কিলো দিবে। গাইস ওমরান ফায়ারের এমনি ডায়লগ গুলো সত্যি একটু হার্ট টাচ হয়, এমনি অনেক শক্ত তারপরেও হয়। অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, কি তাহলে? আত্মসম্মান। তাই তাই বুঝি। এরপরে যখন কুত্তামি যান মানে আমাদের হাবু ভাই থ্রেড দেয় আগামী 2 মাসের মধ্যে তাকে বিয়ে করাইতে হইবে। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হবে। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। কি বলে গাইস, কুত্তা পিছনে লাগিয়ে দেবে। আসলে কে বলছে বিয়েটা কি এই কাকু করবে নাকি কাকে করাবে আমি বুঝলাম না।
এই বয়সে 2 মাসের মধ্যে বিয়ে করবে? ডায়লগের মধ্যে ডায়লগ, ঠিক আছে, সমস্যা নেই। সত্যি কি বিয়ে করেছিল নাকি আমি বুঝতে পারলাম না তো। লুতুপুতু খাওয়া লাগে, কারণ এই ভিডিওটা দেখেন। আমার অনেক চান্দু চলে গেছে। ভালো না বাসা আপনারা তো ভাবেন মেরে বিয়ে করছি তাহলে তুমি আরেকবার ভালোবাসো প্রমাণ দাও। প্রমাণ দাও। বাচ্চা নিলাম না, তুমি তোমার এই কিডনিটা বেচা 10 লক্ষ টাকা দাও। তাহলে বুঝবো যে তুমি ভালোবাসো আমাকে। অবস্থা দেখেছো? চলো, চাঁদ দেখে ফেলেছে 100। গাইস, আপনারা বিশ্বাস করবেন না, বোরহান ভাই কি লেভেলের চাপাবাজ। চলেন তাই তার একটা ভিডিও দেখে আসি। চলো। ওই মিয়া হলো কাবিলা আবু শুভ পাশা ওগুলো লাগে আমি যাব ঘরে পামু কোপায় তুমু কেন সে ভাই? দান বন্দি কোনা আমি তো দান বন্দি হচ্ছি এটা কি থ্রেড ছিল গাইস? আমি বুঝলাম না। থ্রেড কে এইভাবে কে হেসে হেসে কথা বলো আমি বুঝতে পারছি না তো। শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো অ্যাডভেঞ্চার বাট আপনার আমার খুব ভালো লাগে। চলেন আপনাদের চা খান। চলেন চা খাবো। আরে দূর বাট ভাই, খামু আরেকদিন খামু আরে কি এখন ভয় পেয়ে গিয়েছে সবাই। আসলে ইনি হচ্ছেন জিনিয়াস, বুঝলেন? বুরহান দেখুন আসলে দেখলেন তো বোরহান ভাই কি ধরনের বাকবাস। আসলে আকামিয়ার অনেক হারাম আছে। আপনারা তো জানেন আমি একটা সমস্যা খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম আপনার মতো এরকম সকাল বিকাল আমি দুবার খাবাই কি বলে? মানে ভালো হয়ে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়ে মোস্ট পাওয়ারফুল কিছু ডায়লগ। মোশাররফ করিম ভাইয়ের পালা এবারে। চেষ্টা করো। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। মোশাররফ করিম, গাইস, এনাকে নিয়ে কোনো কথা হবে না। বলবো, কারণ সে একজন অ্যাটিটিউড ডায়লগের কিং। কইবেন না, আপনি খারাপ ব্যবহার করেন কি? হ্যাঁ, খারাপ ব্যবহার কেন করেন? দেশ ভাই দেখাই গেছেন, তাদের কিছু আপনি দেখেন নাই। আমার কত পিঠেই একটা পাগল বানাই গেলাম, তুই মানুষ কেন? গাড়ি কি কর? এই কি কস? বুঝতে হবে এটা মোশাররফ করিম ভাই। কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই বল দেব, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? কি করবেন? খালি এত টাকা গুণন দেয় নাকি? টাকা হ্যাঁ, গুনতে সেটাই তো। আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। টাকা গুনতে কিন্তু আঙুল ব্যথা হয়ে তাছাড়া গিয়েছে। তার এমন এমন কিছু ডায়লগ আছে যেগুলো আসলেই মাথা খারাপ করে দেওয়ার মতো। বাইরে এলে রে তোর মারো টাইম লে মারুম, তোর অনেক টাইম লে মারুম। আসলে মোশাররফ করিম ভাইকে এমনি আমি ডায়লগের মাধ্যমেই চিনতাম। আমি এনার নাটক আমি আগে কখনো দেখিনি আর কি। এত এত শর্টস দেখেছি না মোশাররফ করিম ভাইয়ের, আসলে তখন থেকে আমি ওনাকে আর কি চিনি। তো ওনার ডায়লগগুলো কিন্তু জোস, আর ডায়লগে উনি কিন্তু সেরা। সো এনিওয়ে গাইস, এরপরে দেখবেন আরফান নিশুর মোস্ট পাওয়ারফুল কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ। চলো আপনার নিশু সরি তুমি ধরলি কেন? বললি কেন? তুমি ধরলি কেন? দরাদরি করতে ভালো লাগতেছে, চলো উপরে চল, দরাদরি করি। উইদাউট কমিটমেন্ট কেউ কোনো কিছু। এইটা কি গাইস? মানে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে না? জানো না। গাইস দেখলেন তো, ডায়লগের পৃথিবীর মধ্যে সবাই একই ছিল। সফল ব্যক্তির সাথেই থাকে, সেটা হোক মহিলা কিংবা পুরুষ। তো চলুন আরফান নিশুর আরেকটা ডায়লগ শুনে আসি। এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আচ্ছা কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি। আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ? আচ্ছা। এই যে আপনার টি শার্ট, মানে সব কি আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন, না না আরেকটা পরেন অ্যাশ কালার মেবি, আচ্ছা। অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। মানে কথাটাকে কোনভাবে ঘুরিয়ে দিয়েছে ডায়লগের উপরে, মানে আর কথা হবে না। চলো তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট একজন কন্টেন্ট ক্রিয়েটর নির্জন নাহলের অ্যাটিটিউড ডায়লগ। চলো ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করি, আচ্ছা নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না থাকে। নির্জন নাহল মানে আগুন, তার ডায়লগগুলোর ভিতরে কেমন যেন একটা ব্যাপার আছে। সত্যি এনার ডায়লগের ভিতরে কিন্তু জোস আসে, আর এনার ডায়লগগুলো কিন্তু ফাঁকা হয় না, একটু ভারী ভারী হয়। দিন শেষে টাকাই কাজে লাগে, পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না। এটা কিন্তু 100% সত্যি কথা বলেছে। টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ বি এ ফিলোসফার আনটিল ইউ আর রেডি।
সত্যি তোমার কাছে যখন টাকা পয়সা থাকবে না, তোমাকে কিন্তু কোনো বন্ধুও তোমাকে চিনবে না। আর যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে, দেখবে দূর সম্পর্কের আত্মীয়রাও মানে তোমাকে সেই যত্ন করছে। বিষয়টা বাস্তবিক। আসলেই পকেটে নোট না থাকলে কেউই পাশে থাকবে না, সেটা তোমার যেই হোক না কেন। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলাই আমি। বের কর। এই যা ভাই যা, শোনেন, যা, যা। শর্টটা ভালো না, সাবধানে থাকেন। কি এক্ষুনি না চেনটাই করে আসলো, তারপরে আবার পেট মানে সাবধান করে দিচ্ছে। যাই হোক, এটা কিন্তু জোস। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সবাইকে ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশে। ওকে, আসলে টোটাল ভিডিও দেখলাম, সমস্ত ডায়লগগুলো আমরা শুনলাম, আর কিছু হেভি ডায়লগ ছিল যেগুলো কিন্তু একটু মানে পাঞ্চিং ছিল। যাই হোক, টোটালি তোমরা রিয়াক্ট তো দেখতে পেয়েছো, ডায়লগগুলো সমস্ত শুনেছো। কোন ডায়লগটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।